কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢল কমতে শুরু করায় তিস্তা নদীর পানি নামতে শুরু করেছে। ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে পানি কমলেও নদী পাড়ের মানুষের শঙ্কা কিন্তু একটুও কাটেনি। নদীর তীব্র স্রোতে এখন চরম ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং তীরবর্তী অসংখ্য বসতবাড়ি। নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নে এখনও কাটেনি ভাঙন আতঙ্ক। তীব্র স্রোতের কারণে কোথাও বাঁধের পাদদেশে ধস নেমেছে, আবার কোথাও নতুন করে দেখা দিয়েছে ভাঙনের ঝুঁকি। যে কোনো মুহূর্তে ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় বিনিদ্র রাত কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। আমাদের স্বপন বাঁধটা যদি ভাঙি যায় তাহলে আমাদের নদী গর্ভে আমাদের আবাদি জমি সব বিলীন হয়ে যাবে। আর বিশেষ করে পানি কালকে থেকে বাড়তি আমাদের চুলিয়াতে অনেক বাড়িতে পানি উঠছে। আমাদের গরু ছাগল, মানুষ নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে গরু বাছুর নিয়ে অনেক আমাদের অসুবিধা। তিস্তার পানি হুট করে বৃদ্ধি হওয়ার কারণে অনেক বাড়ি চুলার পানি ওঠার কারণে অনেক বাড়িতে এখনও রান্নাবান্না হয়নি, বাচ্চা কাচ্চা নিয়ে মানুষ অনেক দুরবস্থা রয়েছে। এবং আমাদের এই যে স্বপন বাঁধ রয়েছে, এই স্বপন বাঁধ অনেক ঝুঁকির মুখে। হঠাৎ কবে যে কখন ভেঙে যাবে তাতে আমাদের জমি জায়গার অনেক ক্ষয়ক্ষতি হবে। আমরা কেবল এই চাষাবাদ প্রথম চাষ দিছি, এখন শুরু আমাদের গাড়াগাড়ি। এই মুহূর্তে যদি এই স্বপন বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। তবে সরকারের কাছে আমাদের করুর আবেদন যে তিস্তা পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তার এই স্বপন বাঁধের কাজ অতি দ্রুত করার আহ্বান জানাচ্ছি। স্থানীয়দের দাবি, ভাঙন থেকে বাঁচতে কেবল আপদকালীন বালুর বস্তা বা জিওব্যাগ ফেলাই যথেষ্ট নয়। স্থায়ী নদী শাসন প্রকল্প বাস্তবায়ন না করলে এই সংকটের কোনো স্থায়ী সমাধান হবে না। আগামী 24-48 ঘন্টার মধ্যে পানি আবার হ্রাস বৃদ্ধি হবে। আমাদের পানি হ্রাস বৃদ্ধির কারণে তিস্তার আমাদের যে মেইন 40 কিলোমিটার বাঁধ তাতে কোনো প্রকার ভাঙন পরিলক্ষিত নাই। কারণ আমরা বিগত বর্ষার আগেই প্রত্যেকটি দুর্বল স্থানগুলি বাজেটের মাধ্যমে শক্তিশালী করে ফেলেছে। তো এর ভিতরে নদীর ভিতরে প্লাটপ্লেন এরিয়াগুলোর মধ্যে যেগুলি সংলগ্ন নদীর কূল সংলগ্ন যেগুলি মানুষের স্থাবর সম্পত্তি ঘরবাড়ি আছে, ভাঙনরত ফসলি জমি, সেই জায়গাগুলি আমরা অ্যাড্রেস করতেছি, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যেখানে দেখা যাচ্ছে যে অত্যন্ত ভাঙন প্রবণ সেই জায়গাগুলো আমি স্থানীয় প্রশাসন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, স্থানীয় চেয়ারম্যান, লোকাল চেয়ারম্যান, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সকলের সাথে সমন্বয় রেখে আমরা কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। তিস্তার পানি কমলেও ভাঙনের এই ভয়াবহ রূপের কারণে স্বস্তিতে নেই নদীপাড়ের মানুষ। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। নাহার বৃষ্টি, টাইমস টুডে।